একটি শিক্ষণীয় সুন্দর গল্প। এক কুমারের ঘরে ছিল অনেক রকম মাটির জিনিস। টব, ফুলদানি, শোপিস, সবগুলোর গায়ে ছিল রঙিন নকশা, রং, ছকছকে সৌন্দর্য। কিন্তু এক কোণে পড়েছিল একটি সাধারণ মাটির কলস। কলসটির নকশা নেই, রং নেই, শুধু নীরবতা। প্রতিদিন অন্যদের সৌন্দর্য দেখে কলসটির মন ভারী হয়ে উঠত। নিজেকে খুব তুচ্ছ মনে হতো। একদিন সে কুমারকে কাঁপা গলায় বলল, আমাকেও একটু সাজিয়ে দাও না, আমিও সুন্দর হতে চাই। কুমার মুচকি হেসে কলসটির গায়ে রং করল, এঁকে দিল সুন্দর নকশা। কয়েকদিন পর একটি প্রজাপতি এসে কলসটির উপর বসল। কলসটি আনন্দে ভরে উঠল। গর্ব করে বলল, দেখেছো এখন আমি কত সুন্দর। প্রজাপতিও আমাকে পছন্দ করেছে। প্রজাপতি হেসে উত্তর দিল, আমি তোমার রং দেখে আসিনি, আমি এসেছি তোমার ভেতরের পানির টানে। তুমি তীব্র গরমেও পানিকে ঠান্ডা রাখো, এই শীতলতাই আমাকে টেনেছে। কলসটি স্তব্ধ হয়ে গেল। প্রজাপতি আবার বলল, তুমি আজ সুন্দর নও, তুমি সবসময়ই মূল্যবান ছিলে। তোমার সৌন্দর্য রঙে নয়, তোমার উপকারে। তোমার ভেতরের পানি পিপাসা মেটায়, প্রাণ বাঁচায়। সেই দিন কলসটি বুঝে গেল, রং, রূপ, সাজ এসব খুব সাময়িক। আসল পরিচয় হলো উপকারিতা, আসল সৌন্দর্য হলো সেবা। তোমার মূল্য নির্ভর করে না তুমি দেখতে কেমন, তোমার মূল্য নির্ভর করে তুমি পৃথিবীকে কী দিতে পারো, মানুষের জন্য তুমি কী করতে পারো। কারণ ভেতরের গুণই শেষ পর্যন্ত মানুষকে টিকিয়ে রাখে।